এবার আমাদের ট্যুর হবে তেঁতুলিয়াতে যাব আমরা, পঞ্চগড়। ওইখানে যে আমরা কাঞ্চনজঙ্ঘা প্লাস তেঁতুলিয়াতে আর কি কি জায়গা আছে দেখার মতো, সেই প্লেসগুলো ঘুরে ঘুরে দেখব। তো যাওয়ার প্রস্তুতি চলছে, ব্যাগগুলো গুছাচ্ছি, বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। আমরা মাঝরাতে ক্ষুধার্ত, সবাই এখন খাচ্ছে। হ্যাপি হ্যাপি। এটা হচ্ছে রিজিক। এখন বাজে রাত 2:30। এই 2:30টার সময় এখন রাতের এই যে রাস্তায় খাওয়া দাওয়া হচ্ছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গাড়িতে উঠতে পারছি। এখন গাড়িতে উঠে আমরা যাচ্ছি আমাদের আরেক সঙ্গী শুভ ভাইকে পিক করবো কল্যাণপুর থেকে। এই যে আমাদের মিরাজ ভাই ড্রাইভ করতেছে, উনি এখন আমাদের প্রফেশনাল ড্রাইভার। আর হচ্ছে ওই যে পিছনে আমাদের সেলিম ভাই প্যাসেঞ্জার, যিনি কিছুক্ষণ আগে যে আপনারা দেখলেন সে গোগ্রাসে কিছু খেলো রাস্তার ভিতর থেকে, যে কি বলে খিচুড়ি, গরিব সি খাবার। যাই হোক, এটা কিন্তু একটা স্বাদ আছে, একদম স্ট্রিট ফুড, হ্যাপি 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 টেস্ট। স্ট্রিট ফুডের মজাই আলাদা। একদম প্রকৃত খাবারই হচ্ছে রাতের খাবার। হ্যাঁ, তবে আমাদের ডেস্টিনেশন এখন কি হয় আমরা জানি না। আমাদের এসে আপাতত চট্টগ্রামের দিকে, তারপরে দেখি সামনে কতদূর কি যেতে পারি আমরা। পরে আস্তে আস্তে কথা হবে অনেক, তো আমাদের সাথেই থাকুন। এই দেখছেন, এই রাস্তাটা এখন কত নীরব নিস্তব্ধ, তাই না? সুন্দর লাগতেছে। অথচ দিনের বেলা কিন্তু এই রাস্তা আমরা ঠিক মতো চালাতে পারবো না। অটো টোটো কত কিছু যে ঝামেলা। পরিকল্পিত একটা শহর না। আজকে যে পিকআপ দিয়েছে দেখা তো ঠাস করে দিয়ে মনে কর পরেও দাপড়ে মাঝে শুরু করে দিত। মাঝে মাঝে এরকম পিকআপ না নিলে হয় না, তাইলে পোলাবান সাহস পেয়ে যায়। শুধু ওই যে বামেরটা খোলা, হ্যাঁ এটা খোলা, এটা খোলা না। এখন কে জানতা যে ইউটার্ন নিতে হবে নাকি? না আটকে না, তাহলে 3 নম্বরটা কই সামনে গাই করতে। হ্যাঁ হ্যাঁ, এখন বাজে রাত 2:45। এখন আমরা অবশেষে ডিসাইড করলাম, ও সরি 3:45 বাজতেছে। অবশেষে এখন আমাদের ডিসিশন হচ্ছে যে আমরা এখন যাব চিটাগাং জেসি মোড় না। হ্যাঁ, আপাতত ওখানে গিয়ে তারপর চিন্তা হবে কই যাই। ওখানে গিয়ে তারপর আমাদের আমরা কক্সবাজারে যেতে পারি, ভদ্রভাবে কথা বলবো। এখন আমরা ঢাকা মেডিকেল, এখন এই যে এই সময় আছে আমরা ঢাকা মেডিকেল কলেজে। এখানে সাইনবোর্ডটা দেখাই দাও। এই যে দিতেছো না রেকর্ড, এই যে ঢাকা কলেজ হাসপাতালের মোড়ে আছি আমরা। এখন আমাদের গন্তব্য শুরু হবে, তো বিসমিল্লাহ করি আমরা। তো ঠিক আছে, এখন আমি ড্রাইভ করব, দেখি বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ নামে আমাদের জন্য সবাই দোয়া করেন। আর কি দেখা হবে চিটাগাং রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন আছি দাউদকান্দি পার হয়ে আসছি। নামাজের বিরতি দেওয়া হয়েছে ফজরের। তো এখানে হালকা চা নাস্তা করার পর সবাই এখন কিছুটা ফটো সেশন করতেছে। এই যে এখানে এখন আমরা রওনা দিব, এই হাইওয়েতে আছি। যেহেতু আমি রেন্টে কারের ব্যবসা করি, সো আমার গাড়িটি ঢাকার বাইরে গিয়েছিল। তো আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত মানে সময় ছিল যে আমরা রাত 8টা-9টার পরেই গাড়িতে উঠে যাব, কিন্তু গাড়ি আস্তে আস্তে প্রায় 2:30 বাজিয়ে দিয়েছে, যার কারণে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা ডিসাইড করলাম যে আমরা এখন আর পঞ্চগড় যাব না, যেহেতু লং ডিস্টেন্স, প্রায় 500 কিলোমিটার ড্রাইভ করতে হবে আর আমাদের হাতে অল্প সময়, তাই আমরা চিন্তা করেছি যে আমাদের জন্য চট্টগ্রামই ভালো হবে। ভিডিও করে
আমজাদ টাকা পেয়েছি। বাংলাদেশে করবো এখন সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা। পিছনের মালগুলো নিয়েও অসহায় আছে যারা। হ্যাঁ পিছনে কিছু গরিব আছে, ওদেরকেও নিও। এদেরকে দেখলে কি গরিব মনে হয় নাকি মনে হচ্ছে যে বিদেশ থেকে দুই ভাই লাইনচ্যুত হয়ে বাংলাদেশে টপস করে পড়ে গেছে? এরা যে গরিব হয় তাহলে গরিব না কারা? নাকি পকেটে গরিব চেয়ার না। ভাই কিন্তু কুয়াশা ঠিক আছে, বাট গরম কিন্তু লাগতেছে, কিন্তু গরম মাপ দেখছেন? না না, আমি বলছি যে ওয়েদার কিন্তু একদম ঠান্ডা। আমরা ফেনীর এই স্টেশনটিতে দাঁড়িয়ে গ্যাস নিয়ে নিলাম এবং সাথে আমাদের সকালের নাস্তাটাও সেরে নিলাম। এখন আবার আমরা রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা কি সীতাকুণ্ড রোডে ঢুকছি? না ঢুকি না, সীতাকুণ্ড এখনো যাইনি। ফেনী শেষ করে নিত না? ওই যে এইটা দেখলি তো বান্দরবন কত 154। সেলিম সাহেব ব্লগ হচ্ছে, আপনি শুদ্ধভাবে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে। দেখছেন ফেরির কি সুন্দর রাস্তা। আইটা কই না, ঠিক আছে, ভিডিওটা ভালো। মালটা তো কাজ হয়ে গেছে, মালটা খেয়ে দিয়েছে। হ্যাপি হ্যাপি। না আমরা আসি দিয়ে না না, আরে ইয়ারে বলছি ডেলগুলো ভিতরে ছিল, ইয়ারে ভিতরে আর্মি বিপ্লব, মেমোরি, আমাদের মেমোরি যাচ্ছে। হ্যাঁ আমরা তো একসময় এভাবে বাইক ট্যুর দিছি। হ্যাঁ আসলে মেইন রোড, লেভেল রোড ছিল না, পাহাড় রোড ছিল না, আকাশ ডিফারেন্স। আমি নিজেই ভয় পাই পাহাড়ি রোড। ঝাঁসি অ্যাক্সিডেন্ট করার পর কিন্তু ভিতরে কিন্তু ভালো ভয় লাগছে। হ্যাঁ আমি এটা খেয়াল করছি, আপনার ঝাঁসি অ্যাক্সিডেন্টের পর থেকে আর পাহাড়ে ড্রাইভ করতে চান না। আমি ওই লেভেলে কম গাছ নিয়ে ঢাকা থাকলে ব্লক কি সমস্যা? কি টায়ার পাঞ্চার, টায়ার পাঞ্চার হয়ে গেছে। এখন টায়ার লাগাইতে হবে, তারপরে আবার শুরু করতে হবে আমাদের যাত্রা। আমাদের রাখছি কোথায় এখন? এটা লাইভ, দিস ইজ লাইভ, দিস ইজ লাইভ। এটা হচ্ছে নতুন চক্কা। আমরা আসছি হচ্ছে এখন ছিড়ে ননি ছিড়ে ননি ছিড়ে। ওয়েলকাম টু চিটাগং। চিটাগং শহরে আমরা চলে এসেছি। যদিও শহরে আসার প্ল্যান ছিল না, কিন্তু গাড়ির একটা কাজ আছে ছোট, সেটা করার জন্য শহরে আসতে হবে। আর শহরে এসে ঢাকা শহরের মতো জ্যামের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা এখন এসেছি আন্দারকিলা শাহী জামে মসজিদে। চট্টগ্রামের এই মসজিদটি হচ্ছে সবচেয়ে পুরাতন
এবং এটা মোগলরা তৈরি করেছিল 1666 খ্রিস্টাব্দে। তখন এই মসজিদটি একটি ছোট টিলা আকারে যেটা বলে, সেখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। চলুন যাই ভিতরে মসজিদে কি কি আছে সেগুলো দেখি। এই মসজিদটি চট্টগ্রাম শহরে আন্দার কিলা নামে পরিচিত একটি উচ্চভূমিতে অবস্থিত, যার নামের অর্থ ভিতরের দুর্গ। এটি নির্মিত হয় 1667 খ্রিস্টাব্দে শায়েস্তা খান এর সময়, মূলত তার বড় ছেলে উমেদ খান দ্বারা শুল্ক অথবা নকশায় পরিচালিত বলে ইতিহাসে পাওয়া যায়। নির্মাণের উদ্দেশ্য ছিল 1665-66 সালে মুঘল সাম্রাজ্য কর্তৃক আরাকানি, মগ ও পর্তুগিজ দস্যুদের বিরুদ্ধে জয়লাভের পর এই অঞ্চলে মুঘল শাসন এবং ইসলামী উপস্থিতি দৃঢ় করার প্রতীক হিসেবে। পতন ও প্রতিষ্ঠার পর এর পরিবেশ ও ব্যবহারে নানা পরিবর্তন এসেছে। এক পর্যায়ে ব্রিটিশ শাসনকালে মসজিদটি ধ্বংস বা সম্প্রদায়ের কাজে ব্যবহার হয়নি। পরে মুসলিম সমাজের উদ্যোগে আবার ধর্মীয় ব্যবহারে ফিরে এসেছে। বর্তমান সময়েও এটি ধর্মীয় স্থান হিসেবে সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এবং পুরাতন মসজিদের স্থাপত্য ঐতিহ্য রক্ষার জন্য পরিকল্পনাও প্রস্তাবিত হয়েছে। মসজিদের দেয়ালে আছে ফার্সি লিপিতে খোদাই করা শিলালিপি, যে এতে নির্মাণের সাল ও দাতা উল্লেখ রয়েছে। মসজিদটি 30 ফুট বা প্রায় তারও বেশি উঁচু জমিতে অবস্থান করছে, ফলে এটি শহরের আর্থ-সামাজিক ও প্রকৃতিভাবে উচ্চতায় অবস্থিত। আরে বিপ্লবের জায়গায় আরে মিরাজ ভাই নাকি? কি অবস্থা আপনার? হ্যাঁ হ্যাঁ, শুভ ভাই আছে দেখা যায়। হ্যাঁ ভাই, অনেকদিন পর দেখা ভাই। আসছি আর কি ঘুরতে ঘুরতে আপনাদের এলাকায়। আমিও আসছি খাওয়ার জন্য। আপনার সাথে দেখা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমি অনেকদিন ধরে দেখি না, কল্পনা ভাই ভাই সেলিম ভাই, আমি অনেক মিস করছি আপনার। আপনি জানেন, মানে মনে মনে আসার সময় মনে মনে বাতাস সেলিম ভাই দেখা হইতো ভালো হইতো। পৃথিবী বলতো ঘুরতে ঘুরতে দেখছেন কি হয়ে যাবে। মানে আপনার আসলে অনেক চেঞ্জ হয়েছে, মানে অনেকদিন পর দেখা তো, এই জন্য আসলে মানে হচ্ছে না আর কি। আচ্ছা চলেন তাহলে 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 যাই, মেজবানে যাই, মেজবানে গিয়ে খাওয়া দাওয়া করি। ও আপনি খাইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে। পরন্ত বিকেলের আমরা এখন পৌঁছে গেছি। এখনো আমরা চট্টগ্রামে যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সি বিচ হয়ে কর্ণফুলী টানেলে যাব। কর্ণফুলী টানেল দেখে তারপরে আমরা পার্কি সি বিচে অবস্থান করে এরপরে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। Exit the roundabout onto Port Link Road. Continue for 13 kilometers. সম্ভবত যে আমরা চিটাগাং পোর্টে চলে আসছি। পোর্টে শেষ মাল খেতে গেলে রাস্তাটা সুন্দর না? আর টুকরোটা হয় এই যে আমরা সমুদ্রের একদম পাশ দিয়ে, এটা মেরিন ড্রাইভ না? আমরা এখন মেরিন ড্রাইভে আছি। হ্যাঁ আস্তে আস্তে থাকেন। এই যে কর্ণফুলী টানেল, আমরা টানেলে ঢুকতেছি। কি মাপানি দিতে হবে কোনো? অবশ্যই, টানেলে তো ফাউ ফাউ দিতে বলা, তাই টোল টোল দিতে হবে। 60 বাই লিমিট, যদি হয় 700, তাহলে তো মনে করেন
বাজে আনা করে না রাস্তা নাই যাইতে কিছু করার নাই গাড়ি ছেড়ে যান টাকা লয় না আমি কেন তো গাড়ি ছেড়ে যান টাকা লয় ও টোল টাকা নেবে যাওয়ার সময় ও আচ্ছা হ্যাঁ চাপাকি যাইতেই আপনার ওই পাশে ওই পাশে গিয়ে আটকে ওই পাশে আচ্ছা কতদিন আগে বলছো আলাদা দাও এবার দাও ফিরাই লোটে তাই লোটে আচ্ছা লিমিট উপরে উঠে না সাইডে নিচে রেখে তাহলে আমরা এই প্রথম টানেল ঢুকছি কর্ণফুলী টানেল এটা সম্পূর্ণ ভিডিও করে বা ভাই জোস তো সেই না হ্যাঁ সুন্দর এটা কি সাগরের নিচ দিয়া সাগরের নিচ দিয়া হ্যাঁ হ্যাঁ উপরে পানি উপরে পানি আমরা এখন সাগরের নিচ দিয়ে যাচ্ছি আপনার সেলফি স্টিক চার্জ রেখে ওটা আছে তো তাই হ্যাঁ সাইডে নিচে রাখে মামলা করে দিতে যায় হ্যাঁ নিচে মামলা আছে দরকারই নেই হ্যাঁ আমরা আস্তে আস্তে যাই টানেল শেষ আমরা এখন বের হওয়ার পথে ফিনিশ এদিকে বাতাসটা কিন্তু অন্যরকম তাই এটাকে একটা স্নিগ্ধ বাতাস না এখানে কিন্তু মানুষের চাপ তেমন একটা নাই দেখছেন কেমন বাতাসের মানে গন্ধটাই অন্যরকম তাজা না এটা হচ্ছে ফুলতলি বিচ পার্কে বিচ ছাড়িয়ে বিচের পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এই সেই ফুলতলি সি বিচ এই যে সমুদ্র আমরা একটু পর সামনে যাব এই যে সেলিম ভাই খাচ্ছে আর আমি কফি নিয়েছি ফিল নিতে থাকবো সমুদ্রের সি বিচে হাঁটতে হাঁটতে কফির চুমুকে এখানে বসার বেশ ভালো ব্যবস্থাও আছে এই যে সুন্দর সুন্দর রঙিন বসার ব্যবস্থা করে রাখছে বেশ ভালো গোছানো আছে দূরে বেশ জাহাজের বহর মিরাজ ভাই অবশেষে এই যে ফুলতলি সি বিচে আসার পর আপনার অনুভূতিটা কি এত লম্বা জার্নি করার পর অনুভূতি তো বোকা হয়ে গেছে তারপরও সারাদিন আমরা অনেক বেশি হার্ডওয়ার্ক করছি প্লাস সবচেয়ে বড় স্ট্রাগলটা করছি যেখানে সেটা হচ্ছে আমরা ঘুমাইতে পারিনি হ্যাঁ টোটালি এক রাত আমরা হচ্ছে ঘুমাই নাই দিনেও ঘুমাই নাই মসজিদে ট্রাই করছিলাম বাট হুজুররা দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে সেটাও হয় নাই সারাদিন ঘোরা টোরার পরে এখন আমরা আছি এই যে বারফি বিচ নাকি ফুলতলি বিচে তো এখানে আইসা মোটামুটি শীতল বাতাসের একটা ছোঁয়া পাচ্ছি সমুদ্রের গর্জন ভালো লাগতেছে মানে সব কিছু মিলায়ও আমার এই ফিলটা আমি ফিল করতে পারতেছি আমার কাছে ভালো লাগতেছে এখন তুমি চাইলে শুভ ভাই যদি একটু আপনার অনুভূতিটা বলতেন অনুভূতি তেমন কিছু না নতুন জিনিস নতুন এক এক জায়গায় এক এক বিষয় এক এক ধরনের সুন্দর তো ফুলতলি বিচ তার নিজের সৌন্দর্য সে নিজে বজায় রাখছে স্রোত হ্যাঁ আগে অন্যান্য বিচের তুলনায় এটা একটু কম বাট খারাপ না মানে একটু রাস্তাগুলো বিশেষ করে আশেপাশে যে দৃশ্যগুলো খুব সুন্দর খুব ভালো চমৎকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনার কি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সমুদ্র দিয়েছে আর আসলে এই বিচ এক একটা সৌন্দর্য এক এক রকম আমরা তো সবাই কক্সবাজার দেখে সন্তুষ্ট কিন্তু এই একটা নতুন একটা ফুলতলি বিচ এটা হয়েছেও নতুন তো মানুষ আসতেছে আজকে প্রচুর মানুষ আসছে আমরা যদিও লেটে আসছি হ্যাঁ কিন্তু মানে আসলে এটা সৌন্দর্য এক একটা
তো আশা করি আমাদের এই সৌন্দর্য সৃষ্টির প্রতি শুকরিয়া যেমন আল্লাহকে আমরা যেরকম আরও ইবাদত করতে পারি এবং আমরা আমাদের দেশের এই সৌন্দর্যের জন্য আমরা নিজেরাই ঠিক রাখতে পারি আর কি। আমাদের সকলে এবং খুব ভালো লাগছে আজকে সারাদিনের কষ্টটা এটা নদীর সমুদ্রের গর্জন। আমরা হচ্ছে গ্রুপে তো আমরা গ্রুপের 4 জন, 3 জনের মতামত আমরা অলরেডি পাইছি আর কি। তো এখন আমরা বিপ্লবের মতামত জানতে চাচ্ছি যে আসলে আরও অনুভূতিটা কি। আসলে আমরা সেই দীর্ঘ রাত জার্নি করার পর যখন আমরা চট্টগ্রামে আসলাম, আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানে কি বলে বিপদ কাটানোর পর যখন আমরা এই যে সমুদ্রের একটা সুন্দর আবহাওয়াটা দেখতে পারলাম, এটা দেখার পর আসলে সকল ক্লান্তি, সকল কি বলে এটাকে যে একটা হতাশা, সব কিছু নিমিষেই একদম উধাও হয়ে গেছে। উধাও হয়ে যাওয়ার পর এখন আমাদের কাছে একটা খুব মানে প্রাণবন্ত একটা খুব সুন্দর মনোরম পরিবেশ পাওয়ার পর খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো আশা করি যে এরকম পরিবেশে আমরা আরো ভ্রমণ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ, আরো দেখব বাংলাদেশকে, ঠিক আছে? তো বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো, প্রান্তগুলো দেখবো। এবং তুমি বলতে চাচ্ছ যে যারা মানে ইয়ং জেনারেশন যারা আছে, তুমি তাদেরকে ইনভাইট করতেছো যে তারাও যাতে এগুলো এক্সপ্লোর করে, হ্যাঁ, বা নতুন একটা যত বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারে, এক্সপ্লোর করবে তত বেশি জ্ঞান বাড়বে, তত বেশি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তারা অবলোকন করতে পারবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের সৃষ্টি করেছে, ঠিক আছে? তার সৃষ্টি জগতের যে ব্যাখ্যা সেটা তো আসলে বলে বোঝানোর মতো, গভীরতা কি বা এটার সৃষ্টি। তো এইসব আসলে ভ্রমণ করতে হয়, ভ্রমণ করলেই আমরা তার সৃষ্টি সম্বন্ধে বিশাল জ্ঞান অর্জন করতে পারবো। তবে বিপ্লব, আমরা ওই যে দূরে কিছু লাইট দেখতে পাচ্ছি, তুমি কি জানো এগুলো কিসের লাইট? এগুলো হচ্ছে বড় বড় শিপের লাইট। তো ওরা এখানে নোঙর করে আছে, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য ওরা ওদের বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। তো মানে আমরা এক ধরনের সৌন্দর্য পাচ্ছি, বাট হচ্ছে দিনে বা সকালে দেখলে এর ব্যাপারটা আরো কয়েক গুণে হচ্ছে অনুভব করতে পারতাম আর কি। তো আমরা যদি আরো একটু আর্লি আসতে পারতাম, আমরা যদি একটু বিকাল টাইমে আসতে পারতাম, তাহলে কিন্তু এই মানে ব্যাপারটা অন্যরকম হতে পারতো আর কি। সূর্যাস্তটা দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। ভিডিও করতেছে আমাদের গাড়ি তো দেখা যায় আমরা ছাড়া আর কেউ না। এর মধ্যেও আমরা টানেলের রাস্তা শেষ করলাম। কর্ণফুলী টানেল থেকে বের হয়ে আমরা আর কোথাও যাত্রা বিরতি না দিয়ে সোজাসুজি চলে এসেছি কুমিল্লাতে। এখানে নূরজাহান হোটেল থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে ঢাকায় ফিরবো। তো এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের এবারে চট্টগ্রাম ট্যুর। দেখা হবে নতুন কোনো পর্বে।